কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন, খুব বুঝে শুনে, খুব যত্ন করে দিচ্ছেন হয়তো, যাতে সে বুঝতে না পারে কোথা থেকে এলো এত যন্ত্রণা। হতে পারে আজ আপনি শক্তিশালী, প্রভাবশালী বা অবস্থা সম্পন্ন, তাই সাহস করে একটা কথাও বলে না সে, শুধু চুপ করে সহ্য করে। আপনি ভাবছেন আপনি জিতে গেলেন, কিন্তু জানেন তো এই পৃথিবীটা গোল। আপনার দেওয়া কষ্ট ঠিকই ঘুরে ফিরে একদিন আপনার কাছে ফেরত আসবে। হয়তো একদিন, হয়তো এক যুগ পর, কিন্তু ফিরবেই। আপনি তখন হেরে যাবেন নিজের অহংকারের কাছে, মনে মনে পড়বেন অনুশোচনায়। তবু সে মানুষটার কাছে গিয়ে ক্ষমা চাইবার সাহসটুকু থাকবে না আপনার, কারণ সে মানুষটা হয়তো অনেক দূরে চলে গেছে, বা চলে গেছে চিরতরের মতো। জেনে রাখুন, মানুষের দীর্ঘশ্বাস বড় ভয়ানক জিনিস। এটা কোনো অভিশাপ নয়, তবুও এমন ভাবে পা জড়িয়ে ধরে যেন আর এগিয়ে চলা যায় না। এমনও হয় আপনি কিছুই বুঝেন না, শুধু অনুভব করেন জীবন হঠাৎ করে ভারী হয়ে গেছে, সুখ স্মৃতিগুলো যেন বিষিয়ে গেছে, কারণ আপনি নিজে কোনো একদিন কারো ভিতর বিষ ঢেলে এসেছিলেন। প্রকৃতি খুব ন্যায্য, সে কাউকে ঠকায় না, কাউকে ছেড়েও দেয় না। মানুষ ভুলে যায়, কিন্তু প্রকৃতি মনে রাখে কে কাকে কতটা কষ্ট দিয়েছে। রুহের হায় বলে একটা জিনিস আছে, যেটা কোনো অভিশাপ নয়, তবুও সময় মতো এসে ঠিকই জবাব দিয়ে যায়। আজ আপনি যে মানুষটার স্বপ্ন ভেঙে দিয়েছেন, তার পরিশ্রমকে হেয় করেছেন, তার ন্যায্য অধিকার কেড়ে নিয়েছেন, সে হয়তো কিছুই বলবে না, শুধু নীরব থাকবে। কিন্তু সেই নীরবতার মাঝেই থাকবে একদিন ফিরিয়ে দেওয়ার ক্ষমতা। তাই সবকিছুর উত্তর আপনাকে দিতে হবে না, সবকিছুতে প্রতিশোধ নিতে হবে না। কিছু উত্তর সময় দিয়ে দিন, আর কিছুটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ছেড়ে দিন। আপনি যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন, তাহলে অনুতপ্ত হন এখনই, কারণ পরিণতির আগে অনুশোচনার দরজা খোলা থাকে। পরে হয়তো শুধু শাস্তিটাই বাকি থাকবে।